মাল কুড়াইছো, তাই বলে মালের মালিক তোমরা না। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বন্ধু আপনি বলে দেন গনিমতের এই মালগুলার মালিক আল্লাহ, আল্লাহর রাসূল। তারা শুধুমাত্র দিলের ভিতরে রাখবে তাকওয়া, মাল রাখা যাবে না। হায় স্বর্ণটা আমি কুড়াইলাম এটা আমার, এরকম নয়। অথবা যারা যুদ্ধ করে নাই তাদের দিব না, যুদ্ধ যারা করছে তারা মাল নিব, এরকমও নয়। মালের মালিক আল্লাহ, আল্লাহ নবী। আল্লাহ আল্লাহ নবী যা নির্দেশ করতেছে তাকওয়া দিলে রাইখা ওইটার উপরে আমল করবে। আল্লাহ নবী দুর্বলকে দিবে, সবলকে দিবে না। যে পেল না সে মন খারাপ করতে পারবে না। ভাই ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার, দরদ মহব্বত রাইখা নিজেদের মধ্যে মুআমালা করবে। আর আল্লাহ আল্লাহ নবী যা কিছু বলে তা মানবে। আল্লাহ আল্লাহর রসুলের ইত্তিবা ইতাআত তারা করবে যদি তারা মুমিন হয়। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ এবং আল্লাহর নবী যা বলে এটা মেনে চলো। এই যে দিলের হাল, আল্লাহ আল্লাহর রসুলকে মানা। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যে যে মাল কুড়াইছিল সব মালগুলা সরকারে দো আলমের সামনে ফেলে দিল। মালের মোহাব্বত নাই। রসুল অথবা আল্লাহ তাআলা যে নির্দেশ দিতেছেন এইটা তাদের দিলের ভিতরে আছে। আল্লাহ আল্লাহর নবীর নির্দেশ দিলে এবং তাকওয়া থাকার কারণে বদরের 313 জন দিয়ে আল্লাহ তাআলা বিজয়ের মালা উড্ডীন করেছেন। তরবারি ঢাল নাই, অস্ত্র নাই, কিছুই নাই, তারপরেও বিজয় মুসলমানের হয়েছে। শুধু এরকম নয়, মুসলমানের থাকবে ইমানি পাওয়ার, মুসলমানের থাকবে আমলি পাওয়ার। যেরকম হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যেহেতু বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে তোমার এই পর্যন্ত আইছি। কি উদ্দেশ্য নিয়ে এসেছো? এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা ইবাদাতির রহমান, ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামির জিঞ্জির থেকে বের করে আল্লাহর গোলামিতে পৌঁছানোর জন্য যুদ্ধ করতে আসছে। মসনদ উদ্দেশ্য নয়, রোম সম্রাটের মসনদ দখল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আল্লাহর হারানো গোলামদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া। রুস্তম বলে, কি সম্বল নিয়ে যুদ্ধ করতে আইছ? গায়ে আছে সেরা পাঞ্জাবি আর হাতে আছে ভাঙ্গা তরবারি, এই নিয়ে রোম সম্রাটের সাথে যুদ্ধ করো, রোমকদের সাথে? রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, গায়ের জামা দেখেছ, হাতের ভাঙ্গা তরবারি দেখেছ, কিন্তু এই তরবারি যে হাতে আছে অথবা এই জামা যে গায়ে আছে, এই দেহের ভেতরে যে ঈমান আছে এটা কিন্তু এখনো দেখো নাই। কথা একটু সামলায়া বলো। যদি পরীক্ষা করতে চাও তাহলে তোমার রোম সম্রাটের সৈন্যবাহিনীর ভেতরে সবচেয়ে বড় পাহলোয়ান যেটা, এটাকে আমার সামনে হাজির করো। আর তোমার অস্ত্রাগার থেকে সবচেয়ে ধারালো তরবারি যেটা, সেটা আমার সামনে হাজির করো। আমি প্রমাণ করব ইমানদারের ভাঙ্গা তরবারির পাওয়ার বেশি নাকি কাফেরের চকচকে তরবারির পাওয়ার বেশি, এটা প্রমাণ করব, হাজির করো। রিবি ইবনে আমির কথা বললে ভাঙ্গা তরবারি দেখে হাসতে হাসতে রুস্তম বীর পাহলোয়ান একটাকে হাজির করছে। তার হাতে অস্ত্রাগারের সবচেয়ে পাওয়ারফুল তরবারি যেটা, সেটা দিয়েছে। হযরত রিবি ইবনে আমির ভাঙ্গা তরবারি দিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া সামনে যায় একটা আঘাত করছে, তো চকচকে তরবারি দ্বিখণ্ডিত অবস্থায় মাটিতে উঠে গেছে। এটা কিন্তু তরবারির পাওয়ার নয়, 3 সদস্য গিয়েছে, 3 সদস্যের পাওয়ার নয়, এটা ছিল মুমিনের ইমানের পাওয়ার। এই ভাঙা তরবারিটা এমন একটা দেহে ছিল যে দেহটা একটা মর্দে মুমিনের দেহ। এ ভাঙা তরবারি এমন একজন মুমিনের হাতে ছিল যেই মুমিনের দিলের মধ্যে আছে ঈমান, সত্যিকারের ঈমান। যেই ঈমানের চমক তার হাত দিয়ে বের হয়েছে, যেই ঈমানের চমক ঈমানদারের হাত দিয়ে তরবারিতে যখন বের হয়েছে, তো ভাঙ্গা তরবারির তেজ বেড়ে গেছে এবং কাফের
কাফেরের চকচকা তরবারি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের ঈমানের পাওয়ার। আমাদের যেই হাল, আমাদের ঈমান এখন কোথায় আছে, আমরা কেমন মুমিন হিসেবে আছি, এটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দাবি করলেই তার নাম মুমিন নয়। মুমিনের দিল হবে এমন যে মুমিন আল্লাহর কথা শুনলে আল্লাহর ভয়ে তার দিল কাঁপে উঠবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দিলের হাল, কলবি হাল হবে এমন, মুমিন আল্লাহর নাম শুনলে, আল্লাহর আহ্বান শুনলে, আল্লাহর নির্দেশ শুনলে আল্লাহর ভয়ে তাদের দিল কাঁপে উঠবে। যেমন বদরের ময়দানের মুমিনেরা গনিমতের মাল কুড়াইছে, কিন্তু যখন আল্লাহর ঘোষণা শুনেছে মালের মালিক তারা না, মালগুলোর মালিক আল্লাহ আর আল্লাহর নবী, তো তাদের দিল কেঁপে উঠেছে। মালগুলো সরকারের দু আলমের সামনে ফেলে দিছে। আল্লাহর নাম, আল্লাহ তাআলার নির্দেশ তাদের কানে আসার সাথে সাথে আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে উঠবে। এই ভয়টা হলো মুমিনের দিলের হাল। যার ভেতরে আল্লাহর নামের এমন ভয় নাই, সে দাবিতে মুমিন ভাই আসলে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর দপ্তরে তার নাম নাই। নাই, যার আল্লাহর নির্দেশের প্রতি কোনোই খেয়াল নাই। যেমন নামাজ পড়া আল্লাহর নির্দেশ, এদিকে খেয়াল নাই। যাকাত প্রদান আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। রোজা রাখা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই তার। হজ্জে বাইতুল্লাহ আল্লাহর নির্দেশ, তার এদিকে খেয়াল নাই। সদা সত্য বলা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। যত গুনাহ আছে এর থেকে বেঁচে থাকা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। সে অনায়াসে অকাতরে সকল অপরাধ করে বেড়ায়। আল্লাহর কথা কখনো স্মরণ করায়া দিলেও তার দিলে ভয় পয়দা হয় না। সে আসলে মুমিন না। মুমিনের কাছে আল্লাহর নির্দেশটা পছন্দের মনে হবে। মুমিনের কাছে আল্লাহর আলোচনা, আল্লাহর নামটাও ভাল লাগবে, আল্লাহর নির্দেশটাও ভাল লাগবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইশকে হাকিকি, ইশকে মাজাজির দ্বারাই বুঝাইছেন। দেখো, লাইলি মজনুকে মোহাব্বত করে, তাই লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে। লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে, মজনুর নাম শুনলে লাইলির ভালো লাগে। লাইলির কোনো নির্দেশ মজনু পালন করাটা সাআদাত মনে করে। মজনুর কোনো নির্দেশ লাইলি পালন করাটাকে এটা নিজের জন্য ভাগ্য মনে করে। কারণ দুইজনের মাঝখানে আছে মোহাব্বতের সিদ্ধাত। ঠিক আল্লাহ এবং বান্দার মাঝখানে যখন মোহাব্বত হবে, মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে যখন বান্দার দিলে আল্লাহর মোহাব্বত থাকবে, তো আল্লাহর নাম শুনলেও মুমিনের ভালো লাগবে। আল্লাহর নির্দেশ পালন করাটা মুমিন নিজের জন্য ভাগ্য মনে করবে। আমরা রাজনৈতিক কোনো কাজ করাকে যেমন ভাগ্য মনে করি, আল্লাহর কামরেও তো অত বড় ভাগ্য মনে করি না। এমপি সাহেব কইছে এই কাম করতে, মরে যাবো দরকার হয়। গাদা কোথাকার, আল্লাহ যে কত কিছু কইছে ওগুলো খেয়াল করে দেখছিলা? মন্ত্রী বলেছে, এ কারণে কনকনে শীতের মধ্যে তুমি মন্ত্রীকে আগায় আনার জন্য 50টা মোটর সাইকেল নিয়ে দৌড়াইলা কুয়াশার ভিতরে। আমার সাথে একজনের দেখা, হুজুর মারাত্মক জ্বর, দোয়া করেন, ওষুধ খাই ভালো হয় না। আমি কেমনি হয়েছে? এমপি সাহেবকে আগায় আনতে সকালবেলায়, উনি সকালে আসবে, আইসা শহীদ মিনারে ফুল দিবে, এই জন্য আগায় আনতে গেছিলাম। ওই যে ফজরে রাখতে যায় যে হুন্ডা চালাইছি,
এই জ্বর এখনো পর্যন্ত ছাড়েনি। আমি বললাম, ভাই রে দেখো আমাদের ঈমান কত দুর্বল। এমপিকে খুশি করার জন্য ভোর রাত্রে উইঠা মোটর সাইকেল নিয়ে 10 কিলোমিটার দূর থেকে 50 জন যুবক মহড়া দিয়ে তাকে শহীদ মিনার পর্যন্ত পৌঁছাইলা, থানার শহীদ মিনার। কিন্তু আল্লাহর কদমে কি এমন কষ্ট করে কোনোদিন হাজিরা দিছিলা? যদি জীবনেও একটা দিতা তাইলে বুঝা যেত যে আল্লাহর মহাব্বত তোমার দিলে আছে, তো আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যেত। এরকম তো করো না। খুব সরল আলোচনা, হাউকাউ করে কি লাভ? বুঝার বিষয় এই যে আমাদের কলবি হাল, আমাদের যে এই দিলের হাল, আমাদের এই দিলের হাল থাকার কারণেই তো আমাদের বিজয় চোখে দেখি না আমরা। আমাদের দিলের এই হাল হওয়ার কারণে আমরা আজকে কাফের মুশরিকের পা চাটা গোলামে পরিণত হয়েছি। আমাদের দিলে যেমন আল্লাহর মোহাব্বত নাই, ওরকম নামাজের মোহাব্বত নাই, রোজার মোহাব্বত নাই, সুন্নতের মোহাব্বত নাই। আমাদের দিলের ভিতরে মানুষের মোহাব্বত নাই। আমাদের দিলের ভিতরে যত দুনিয়াবি যত কালি অথবা ময়লা, ওইগুলো আমাদের দিলের ভিতরে জায়গা আছে, যে কারণে আমাদের ইমানি শক্তি নাই। আগের জমানার 3 জনার যে ইমানি পাওয়ার ছিল, 16 কোটির ওই পাওয়ার নাই। যদি 16 কোটির ওই পাওয়ার থাকতো তাহলে অন্যায় অপরাধ অকাতরে এভাবে হতো না। কয়েকদিন আগে মাহফিলে যেতেছিলাম, মাহফিলে যাওয়ার সময় দেখলাম রাস্তা বন্ধ। আমি নিজে জ্যামে 1.5 ঘন্টা দাঁড়ায় রইলাম। জিজ্ঞাসা করলাম, কিরে ভাই 1.5 ঘন্টার জ্যাম কেন? হুজুর সামনে মাসব্যাপী গান, নাচ গানের যাত্রা উদ্বোধন হইতেছে। কে উদ্বোধন করতেছে? নাম বলল এদেশের একজন মন্ত্রী, 2 জন সংসদ সদস্য, এরা যাত্রা উদ্বোধন করতেছে মাসব্যাপী। আমার মাসব্যাপী যাত্রা? সে বলল হুজুর মাসব্যাপী যাত্রা নয়, মাসব্যাপী জেনাও হবে, মাসব্যাপী জুয়া হবে, জুয়া খেলা হবে মাসব্যাপী, এখানে পাপাচার হবে, মদপান হবে মাসব্যাপী। আমি তখন ভাবলাম মাসব্যাপী মদপান আর মাসব্যাপী জেনা, মাসব্যাপী জুয়া, মাসব্যাপী অর্ধলঙ্ঘন নাচ, এগুলো একজন এমপি মন্ত্রী উদ্বোধন করতেছে এই বাংলার মাটিতে। 16 কোটি মুসলমান বা মুমিনের জমিনে যদি 313 জনের ওই ইমানদারের 10টা ইমানদারের কাফেলাও যদি আজকে থাকতো, তাহলে তাকে যে ঘাট ধরে ওখান থেকে বের করে দিত আর বলতো বেয়াদব কোথাকার, 12 কোটি মুসলমানের জমিনের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করার অধিকার তোমার মতো বেয়াদবের নাই যে গান উদ্বোধন করে দেয়। জেনা ব্যভিচারের উদ্বোধক তুমি। এ হলো আমাদের ঈমান। আমরা অথচ দাবিতে কিন্তু 1 নাম্বার। আমরা বলে থাকি হুজুর যাই দেখেন না দেখেন ঈমান ঠিক আছে, আমাদের ঈমান ঠিক আছে, দাবিতে আমরা 1 নাম্বার। আগের জামানার ঈমান কি ছিল? আমরা দেশীয় শান্তির জন্য ঈমান আমলের মজবুতিকে কোনো জরুরত মনে না কইরা, দেশীয় সমস্যা বলতেছি, এটা আমাদের বাংলাদেশী সমস্যা, আমরা দেশের শান্তি আর শৃঙ্খলার জন্য ঈমান আমলের মজবুতি না কইরা আমরা বিভিন্ন ঐক্যের পিছনে খুব মেহনত করতেছি। 4 দলের ঐক্য, 12 দলের ঐক্য, 18 দলের ঐক্য, বিভিন্ন ধরনের ঐক্য গঠনের মাধ্যমে আমরা শৃঙ্খলা আর আন্দোলন করার মেহনত করতেছি খুব বেশি। কিন্তু এই ঐক্য করতে যায় আমাদের ইমানদারদের চোখের সামনে শরীয়তে ইসলাম মিটে যাইতেছে, আহকামে শরীয়ত কর্তন হইতেছে, ইসলামের উপরে আঘাত আসতেছে। ওইদিকে কোনো খেয়াল তো আমাদের নাই। আমাদের খেয়াল আছে যার যার চেয়ারের উপরে, আমাদের খেয়াল আছে যার যার মসনদের উপরে, এদিকে খেয়াল আছে। আমাদের বর্তমান সময়ের মুমিন আর আজ থেকে 300 বছর আগের মুমিনের দিকেও একটু তাকায় দেখেন। দেখেন আগে, আজ থেকে 300 বছর আগে
যখন এই ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করেছিল, ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করার কারণে শুধুই মাত্র মুসলমানদের ক্ষতি হয় নাই, হিন্দুরও ক্ষতি হয়েছে। কারণ ইংরেজরা যেমন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, ওই রকম কিন্তু কলেজেরও প্রিন্সিপাল হয়েছে। তারা যেমন মুসলমানদের ইবাদত গাহের মাতব্বরি নিছে, তেমন কিন্তু ওরা পূজাখানা যেগুলো মন্টপ ঘর, ওইগুলোও কিন্তু ওরা দখল করেছে। গোটা হিন্দুস্তানটা ওরা ওদের কবজার ভেতরে যখন নিয়ে নিয়েছে, তখন ভারতবর্ষে আওয়াজ উঠল, ইংরেজরা ভারতবর্ষে আসার কারণে তো আমাদের হিন্দু মুসলিম সকলের স্বাধীনতা খর্ব হয়েছে। তাই আমরা কি করতে পারি? আমরা এক কাজ করি, আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করি। হিন্দু মুসলিম ঐক্য গঠন করবে, কারণ হিন্দুস্তানে ইংরেজরা আসার কারণে মুসলমানদেরও ক্ষতি হয়েছে, হিন্দুদেরও ক্ষতি হয়েছে। তা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হইয়া হিন্দুস্তানকে বাঁচাই, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করি। কিভাবে হেফাজত করবে? ঐক্য গঠন করব, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুদ্ধ করব, ইংরেজদেরকে তাড়াইয়া দিব। তৎকালীন সময়ে প্রচলিত সিয়াসত যারা করত, তাদের ভিতরে একজন ছিল আজমল মরহুম নামে মুসলমানদের এক সিয়াসি শখসিয়ত। মুসলমানদের সিয়াসি হালাতটা যিনি পরিচালনা করতেন, অগ্রভাগে থাকতেন। আজমল মরহুমের সাথে হিন্দুদের বৈঠক হইল। বৈঠকে এই বিল উত্থাপন হইল, আমরা এক কাজ করি, হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে যায় মুসলমানরা কিছু ছাড় দেই, হিন্দুরা কিছু ছাড় দেখ। মুসলমানরা কি ছাড় দিবে? মুসলমানদের ছাড় হইল, মুসলমানদের দিল্লির জামে মসজিদে গান্ধীজিকে হাজির করে একটা বক্তব্য আর ভাষণ দিল্লির মসজিদের মেহরাবের উপরে দাঁড় করায় দেওয়া দিই। তাতে হিন্দুরা বুঝে নিবে যে আমরা হিন্দুদের জননেতাকে মুসলমানদের ইবাদত গাহের মিম্বরে জায়গা দিয়েছি। তাহলে কুরবানি হয়েছে না? তাহলে মোহাব্বতটা জমবে। আর কি করা যায়? আর একটা হইল, হিন্দুরা যেহেতু গোমাতাকে সম্মান করে আর মুসলমানরা কুরবানির সময় গরু জবাই করে, আমরা ভারতবর্ষের মাটির জন্য কুরবানিতে গো জবটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিই। ছাগল দিয়ে কুরবানি করবো, অসুবিধা কি? গরু জবাই দিলাম না। তাতে তাদের সাথে একটা ঐক্য হইলে, গোমাতাকে সম্মান করলে তারাও আমাদের কিছু সম্মান করবে, ভাই ভাই হইয়া ভারত থেকে ইংরেজ তারাও। প্রস্তাবগুলা খারাপ না, কিছু স্যাক্রিফাইস হতেই পারে বিজয়ের জন্য। এদের ভিতরে কেউ কেউ বলে ফেলাইলো, হুদাইবিয়াতে রাসূল কত স্যাক্রিফাইস করছে, আমরা এমন কিছু মাইনে নিলে অসুবিধা কি? এই প্রস্তাবের উপরে মিটিং ডাকো। কোথায় মিটিং হবে? কয় দিল্লিতে মিটিং। মুসলমানদের প্রতিনিধিত্ব কে করবে? কয় মুসলমানদের পক্ষ থেকে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দীকে এখানে বক্তব্য প্রদানের জন্য বলা হোক। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলমান এবং হিন্দুদের কাফেলা যায় হাজির। হযরত, আমাদের হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে আপনি একটু আমাদের এই স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদের ঐক্য গঠন করে দেন। কবে মিটিং হবে? মিটিং অত তারিখে হবে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দী বলে দিলেন যে ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, তবে আমি যাব না। আমার কথাগুলো আমার তর্জমান জাফর আহমদ ওসমানীকে আমি পাঠায় দেব, সে বক্তব্য দিয়ে আসবে। মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহের তর্জমান ছিলেন দুইজন, একজন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি তারিখ মতো জাফর আহমদ ওসমানীকে বললেন, জাফর আহমদ, তুমি ওই কনফারেন্সে যাও, যায় ঐক্য ভেঙে দিয়ে আসবা। কি বইলা ভেঙে দিবা? বলবা যে মুসলমান তাদের গায়ে ঈমান থাকতে, তাদের দেহের ভিতরে ঈমান থাকতে, তাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, শরীয়তে ইসলামের একটা বিধানকে কর্তন করে তারা কোন কাফেরের সাথে ঐক্য গঠন করতে রাজি না। একটা বিধান কর্তন করে ঐক্য হবে না, এটা জানায়া দিয়ে আসবা। তো জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বক্তব্য প্রদান করলেন, ঐক্য হবে ভালো কথা,
কিন্তু আমরা ইসলাম কর্তন করে তারপরে ঐক্য করতে রাজি না, এটা বলে দিলেন। জাফর আহমদ উসমানীর এক বক্তব্যে গোটা মজলিসটা টুকরা টুকরা হয়ে গেল। তাদের এই যা ছিল রাজনৈতিক কৌশল সব লন্ডভন্ড হয়ে গেল। আজমল মরহুম ওই দিন থেকে জাফর আহমদ উসমানীকে দোস্ত দুশ্মন বলে ডাকতেন। দুশ্মন বলতেন এজন্যে ওনার রাজনৈতিক এক পলিসিকে সে নষ্ট করে দিয়েছে, তাই দুশ্মন। আর দোস্ত বলতেন এই জন্যে ইমানদারের ইমান কেমন হইতে হয় এটা উনি শিখাইছেন, এ কারণে দোস্ত বলতেন। ইমানদার এরকম হবে যে তাদের গায়ে ইমান থাকতে তারা শরীয়তের কোন বিধানকে কর্তন করা তারা পছন্দ করবে না, তাদের ইমান এরকম হবে। এ কারণেই গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কোন হিন্দুকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখা যায় নাই, কোন হিন্দুকে চাটাইয়ের ভিতরে পেঁচে আগুন লাগায় জ্বালায় দেওয়া হয় না। গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে হিন্দের রক্তের বদৌলতে, আহলে কোরআনদের রক্তের বদৌলতে, কারণ তারা শরীয়ত ইসলামকে কেটে কোনো ঐক্য গঠন করে নাই। মুসলমানরাই এ ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে লাশ গুটায় পালাইতে বাধ্য করেছে, ইমানি শক্তি দিয়ে পালাইছে। যখন যুদ্ধ হয়েছে শুধু ইমানি আমলি শক্তির মাধ্যমেই বিজয় হয়েছে। কারণ আজও থানা ভবনে গেলে দেখা যায় যে থানা ভবনে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যে ঘরে থাকতেন ও ঘরের ভিতরে আগুন ধরানো আছে। কারণ ইংরেজরা ঘরের চতুর্দিক দিয়ে আগুন জ্বালাইছিল, এখনো পুরা কাঠ লাগানো আছে স্মৃতির স্বরূপ। কারণ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘরের ভিতরে ইবাদত বন্দি করতেছেন। ইংরেজরা আয়েশা খাদেমকে বলতেছে হাজী সাহেব কোথায়? খাদেম বলে হাজী সাহেব ঘরের ভিতরে আছে। ঘরের ভিতরে আগুন ধরায় দিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘরের ভিতরে ইবাদতে ব্যস্ত। ইংরেজরা দরজা ভাঙা ঘরের ভিতরে ঢুকেছে, দেখি ঘরের ভিতরে কেউ নাই। ইংরেজরা নিরাশ হয়ে বের হয়ে চলে গেছে। খাদেম আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কুঠুরিতে ঢুকেছে, দেখে হাজী সাহেব সেজদায় পড়ে রয়েছে। আল্লাহর বান্দা গোলামিতে ব্যস্ত রয়েছে, ইবাদতে ব্যস্ত রয়েছে, আল্লাহর কদমে পড়া আল্লাহর কদমে হাজিরায় রয়েছে। দুশমনের নজর থেকে আল্লাহ তাআলা এভাবে মুসলমানদেরকে হেফাজত করেছে। বিজয় হয়েছে ইমানি শক্তির বদৌলতে। আমাদের ইমান কি ওরকম এখন আছে? আমাদের ইমান যদি ওরকম থাকতো তাহলে 16 কোটি মুসলমানের দেশে কোন নাস্তিককে আমরা আওয়াজ করতে দিতাম না। মুফতি আমিনী সহকারে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সহকারে এদেশের রত্ন আলেমী দ্বীনদের ওফাত হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন হয় নাই, নাস্তিকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হয়। এটা আমাদের ইমানের দলিল। এটা এদেশে মুসলমান বসবাস করে অথবা এদের ইমান 1 নম্বর ইমান এর দলিল। অথচ যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয়, যারা কোরআনকে কটাক্ষ করে কথা কয়, ওদেরকে রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়া তাদের দাফন কাফন করা হয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমানের আওয়াজ চিল্লায় বলেন ঠিক কিনা জোরে বলেন। যদি এটাই হয় আমাদের ইমানদারি, তাইলে ওই দিন বেশি দূরে না যেদিন আমাদেরকে আরো অন্যায়, আরো জুলমের মুখোমুখি হইতে হবে। আর যদি আবার ইমান ঠিক করা যায় তাহলে ওই দিনও বেশি দূরে নয় যে আবার মসনদ আমাদের কদমের নিচে আসবে। কোন ইমানদারকে আল্লাহ তাআলা মসনদ দিবেন, ওই ইমানদারকে দারাজাত দিবেন, মসনদ দিবেন। যেই ইমানদারের দিলের হাল এরকম হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের মুমিন যারা, তাদের জন্য মাগফিরাতের ওয়াদা,
তাদের দারাজাতের ওয়াদা, তাদের নেতৃত্বের ওয়াদা, তাদের সালতানাতের ওয়াদা, তাদের সম্মানের রিজিকের ওয়াদা রয়েছে। কিন্তু ওই ওয়াদা নামের মুমিনকে আল্লাহ তাআলা বাস্তবে প্রদান করবেন না। যাদের মধ্যে সত্যিকারের ইমানের গুণগুলা খুঁজে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা আবার দারাজাতে ফিরিয়ে দিবেন, মর্যাদা ফিরিয়ে দিবেন, পুরস্কার আবার আল্লাহ তাআলা তাদের দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। এক নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নির্দেশের আসার সাথে সাথে দিলে কম্পন লাগবে। এ যুবক, তুমি চিন্তা করে দেখো আল্লাহর নির্দেশ তোমার দিল কাঁপায় কিনা। যদি না কাঁপায় তাহলে তোমার আমার ঈমান এখনো হাকিকতে ঈমানে পৌঁছে নাই। আগের জমানার মানুষদের আল্লাহর নির্দেশ আসলে পরে দিল কেঁপে উঠছে, আজান হয়েছে তো দিল কেঁপে উঠেছে। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক বন্ধু স্বপ্নে দেখি আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভেতরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তো আপনাকে দামি মর্যাদার জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার চাইতে দামি জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির সামনের কামার লোকটাকে আমার চাইতে বড় মর্যাদা দান করেছে। আমি যে জান্নাতটা পেয়েছি, আমার বাড়ির সামনের যে কামার লোহার লোকটা কয়েকদিন আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় মর্যাদার জান্নাত দান করেছে। লোকটার ঘুম ভেঙে গেলে ওই কামার লোকটার বাড়িতে চলে যায়, যে তার গুণ সম্পর্কে জানতে চায়। তার বিবিরে যায় ডেকে বললেন, এই এত বড় আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার জান্নাতের চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা বড়। আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন? কি গুণ তার ভেতরে ছিল? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল। আল্লাহর নির্দেশের মূল্যায়ন ছিল, আল্লাহর নাম কানে আসলে পড়ে আল্লাহর নির্দেশ পালন করাটা এটা সবচেয়ে দামি মনে করত। আর আল্লাহর গোলামির হিরস আর লোভ আমার স্বামীর ভেতরে ছিল। আল্লাহর নির্দেশের মূল্য ছিল, আল্লাহর গোলামির লোভ তার দিলের ভিতরে ছিল। কয় কেমন বুঝি নাই? কয় আমার স্বামী আগুনের পারে বসে বসে লোহা পুড়ায় পুড়ায় হাতুড়ির দ্বারা লোহা পিটায়া দা খুন্তি বানাইতেন। দা খুন্তি কুড়াল বানানোর সময় যখন আগুনের পারে আমার স্বামী বসে থাকতেন, হাতুড়ি উঠায় উঠায় লোহার উপরে মারতেন। হাতুড়িটা মাথার উপরে উঠাইছি, এমনও সময় যদি মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ আওয়াজ বেরোয় আসতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজে আজানের ধ্বনি আমার স্বামীর কানে এসে গেলে আমার স্বামী দুনিয়ার কাজ আর করতে পারতো না। আল্লাহর নাম শুনে আমার স্বামীর দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। মাথার উপরে তোলা হাতুড়িটার দ্বারা উনি লোহার উপরে বাড়ি করতে পারতেন না। মাথার উপরের হাতুড়িটাকে উনি পেছনের দিক দিয়ে ছেড়ে দিতেন, জায়গায় দাঁড়িয়ে মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন, আল্লাহ, মানুষ আমাকে লোহার বা কামার বলে ডাক দেয়, কিন্তু তুমি কিন্তু দেখলা তোমার নির্দেশের মূল্য আমার কাছে আছে। তোমার আজানের ধ্বনি মসজিদের আহ্বান কানে আসার পরে আমি লোহার উপরে একটা বাড়ি দেই নেই। মালিক গো, মানুষ আমাকে লোহার কামার বলে ডাক দিলেও তুমি কিন্তু লোহার বলে ডাক দিও না, তুমি কিন্তু হাসরে তোমার গোলাম আর বান্দা বলে আমার একটা ডাক দিয়ে দিও। ঈমান, আল্লাহর নির্দেশ তার দিল কাঁপায়, দিল কাঁপায়। আমাদের কি দিল কাঁপায়? আমাদের কি কখনো আল্লাহর নির্দেশ ছুটে গেছে এজন্য ব্যথা পায়? এমনও দরদ কি আমাদের দিলে আছে? তবে আমাদের তাকবীরের আওয়াজেই কি রহমতের ফিরিস্তা জমিনে নেমে আসবে? আগের জমানার মুসলমানদের প্রতি মদদ আসতো আল্লাহর, এর কারণ তাদের ঈমান ভালো। যে এক আল্লাহর বান্দা মসজিদের গেটে যায় দাঁড়াইছে, মসজিদের গেটে যায় দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে, আই
জামাত কখন হবে, নামাজ কখন হবে, জামাত কখন দাঁড়াবে? মসজিদের গেটে যা জিজ্ঞাসা করতেছেন জামাত